যে কোনো কাজের ক্ষেত্রে পারি না, পারবো না বা কোনোদিন করিনি, এগুলো শুধু অজুহাত মাত্র। নতুন কিছু করার জেদ আর ইচ্ছে থাকলে যে কোনো কাজ করা সম্ভব। হয়তো প্রথমে নিখুঁত হবে না, তবে চেষ্টা আর জেদ থাকলে যে কোনো কাজই করা সম্ভব। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। সকালে স্নান সেরে এখন চলে এসেছি নিজের যত্ন নেওয়ার জন্য। সারাদিনে এই একবার মাত্র আমি চুলে চিরুনি দিই। নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে না আমি অনেকটা কুড়ে হয়ে যায়। এমনটা হয় সারাদিনে যেন আমি সময়ই পাই না নিজের একটু যত্ন নেওয়ার। চাইলেই কিন্তু আমি সময় বের করতে পারি, কিন্তু সময় বের করব না। এই যে সকালবেলায় চুলে চিরুনি দিচ্ছি, একটু ক্রিম লাগাচ্ছি, কোনো দিন এটাও করি না। নিজের যত্ন নেওয়াটা আমার কাজের আওতায় আসেই না। মাঝে মাঝে আমার মনে হয় নিজের যত্ন নিতে গিয়ে হয়তো অন্যান্য কাজে আমি পিছিয়ে পড়বো। বিয়ের পরেই যে আমি এমনটা হয়ে গেছি তা কিন্তু নয়, বিয়ের আগেও আমি এরমই ছিলাম। যেদিন স্কুল কলেজে যেতাম সেদিন বেশ পরিপাটি করে সেজে গুজে চলে যেতাম, আর যে দিনগুলো যেতাম না সেই দিনগুলোতে আমার চুলে চিরুনিই পড়তো না। সেটা 2 দিন হোক, 3 দিন হোক বা 4 দিন। যাই হোক, ছাড়ো, নিজের অনেক বাজে অভ্যেসগুলো বলে দিলাম। আজ এতটাই থাক, পরে কোনোদিন আবার এইসব নিয়ে কথা বলবো। আচ্ছা, এরম কি কেউ আছো যারা নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে কুড়েমি করো? আমি জানি এরম কেউ হয়তো নেই, তাও যদি 1-2 জন থেকে থাকো তাহলে কিন্তু কমেন্ট করো, দেখে আমারও ভালো লাগবে যে আমার মতো কেউ আছে। পুজো করার পরে বিছানাটা গুছিয়ে নিলাম। বেশিরভাগ সময় তোমরা তো দেখেইছো রান্না বান্না করে আসার পর তারপর আমি বিছানাটা গুছাই, কিন্তু এখন যা গরম পড়েছে 10টা-11টার পর তো আমার ছাদে উঠতে ইচ্ছে করে না। তাই সকাল সকাল এখন বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গুছিয়ে নিচে এসে ডিম ভেজেছিলাম পান্তা খাওয়ার জন্য। পান্তা খেয়েই জামা প্যান্ট গুলো কাচাকুচি করে নিয়েছিলাম। বেলা বাড়লে রোদ উঠলে না আমার আর কাচাকুচি করতে ইচ্ছেই করে না। এখন না একটুতেই হাঁপিয়ে উঠি, হাঁটাচলা করতেও যেন কষ্ট হয়। তাই সকাল সকাল জামা প্যান্ট গুলো ধুয়ে নিলাম, এরপর রান্না বসাবো। আজ আমাদের রান্না হবে চিকেন। আমি বিয়ের পর প্রথম এখানে এসে চিকেন রান্না করেছিলাম, আর আমার শ্বশুর বাড়ির সবাই খেয়ে বলেছিল ভীষণ ভালো হয়েছে। আমি না বিয়ের আগে সেরকম কোনো রান্না করতে জানতাম না, আলু সেদ্ধ ডাল ছাড়া। আমি যা শিখেছি যতটুকু শিখেছি এখানে এসেই শিখেছি। বিয়ে হয়ে এসে আমার শাশুড়ি মাকে কোনোদিন বলিনি যে আমি কোনো কিছু রান্নাই করতে পারি না। প্রত্যেকদিন আমি নিজের মতো করে রান্না করতাম, আর সত্যি সেটা কি করে ভালো হয়ে যেত আমি বুঝতেই পারতাম না। তবে ইউটিউব থেকেও আমি কিছু হেল্প পেয়েছিলাম। তবে আমি পারবোই এই ইচ্ছে আর মনের জোরটা কিন্তু ছিল।